কথা শুনে স্টান করে দাঁড়িয়ে বিহান বলে, কেন কেন বিয়ে করবে না কেন? বিয়ের জন্য ভালোবাসা জরুরি, আর আমি তোমাকে ভালোবাসি না। নির্জনার কথা শুনে বিহান জোরে চিৎকার করে ওঠে। খালামণি। পাপিয়া আক্তার ফিল্টারের পানি দিচ্ছিল। বিহানের চিৎকারে চমকে তার হাত থেকে পানির বোতল পড়ে যায়। তিনি দৌড়ে বসার ঘরে হাঁপিয়ে হাঁপিয়ে বলে, কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছিস কেন? বিহান মুখ ভার করে বলে, দেখো না, তোমার মেয়ে আবার আমাকে রিজেক্ট করে দিয়েছে, বলে কিনা আমাকে ভালোবাসে না। পাপিয়া আক্তার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বিহানের কান টেনে ধরে বলে, করেছে তোর মতো বাদরের কাছে মেয়ে বিয়ে দিলে আমি আর শান্তিতে থাকতে পারবো না। খালামণি ছাড়ো, লাগছে নির্জনা তো। দু হাত তালি দিয়ে বলে, না আম্মু, একদম ছাড়বে না। ঠিক হয়েছে, যখন তখন যেখানে সেখানে ফুল নিয়ে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। তুমি জানো সেদিন কাঠ ফাটা রোদের মধ্যে আমার ভার্সিটিতে চলে এসেছিল, সবার সামনে কতটা এম্বারেসড হতে হয়েছে আমাকে, জানো? খালি আমার মেয়েটাকে জ্বালানো, তাই না? আজ তোর একদিন কি আমার একদিন। বলে পাপিয়া আক্তার জোরে বিহানকে কান মলে দেয়। কি করছো কি খালামণি, লাগছে তো। তাছাড়া আমি এখন আর ছোট নেই, আমার তো একটা মান সম্মান আছে নাকি? তাই বুঝি আর আমার মেয়েটার মান সম্মান নেই? তোর পাগলামির কারণে সব জায়গায় মেয়েটাকে আমার লজ্জায় পড়তে হয়। এই বলে পাপিয়া আক্তার বিহানের কান ছেড়ে দেয়। বিহান হাত দিয়ে কান ঘষতে ঘষতে বলে, তো আমি কি করব? গত 4 বছরে আমি কমপক্ষে 400 বার ওকে প্রপোজ করছি, প্রতিবারে আমাকে রিজেক্ট করে দেয়। আমি এফোর্ট ডেকে খালু পর্যন্ত আমাদের বিয়েতে মত দিয়ে দিয়েছে, কিন্তু তোমার মেয়ের মন লাগছে না। তুমি জানো আমার সব বন্ধুদের বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে। সত্যি বলছি খালামণি, সিঙ্গেল থাকতে আর ভালো লাগে না। ঠিক আছে, বুঝতে পেরেছি তোর কষ্ট। এখন বস, আমি ভাতের মারটা ফেলে আসছি। বলে পাপিয়া আক্তার রান্নাঘরে চলে যায়। আম্মু দাঁড়াও, আমিও যাব। বলে নির্জনা তার পিছু যেতে চাইলে বিহান খপ করে তার ডান হাত ধরে ফেলে। কি করছো কি বিহান, হাত ছাড়ো। ছেড়ে দেবো, আর আগে একটা প্রশ্নের উত্তর দাও। আমি কিছু জানি না, আমি কিছু জানি না, হাতটা ছাড়ো। বিহান নির্জনাকে হালকা টান দিয়ে তার কাছাকাছি নিয়ে আসে। এরপর তার চোখে চোখ রেখে বলে, আজ তোমাকে বলতেই হবে, মানুষ হিসেবে কি আমি এতটাই অযোগ্য যে আমাকে ভালোবাসা যায় না, বিয়ে করা যায় না? অবশ্য তুমি তোমার জায়গা থেকে ঠিকই আছো। তোমার মতো সুন্দরী মেধাবী মেয়ে আমার মতো ভবঘুরে সামান্য প্রাইভেট কোম্পানির চাকরিজীবী ছেলেকে কেন ভালোবাসবে? কি দিতে পারবো তোমাকে আমি? আমার আসলে কোনো যোগ্যতা নেই। না বিহান, তুমি আমাকে ভুল বুঝছো, আমি কখনোই তোমাকে অযোগ্য ভাবিনি। ভারাক্রান্ত স্বরে বিহান বলে, তবে কেন আমাকে ভালোবাসো না? কিসের এত দ্বিধা? এটা দ্বিধা না বিহান, ভয়। কিসের ভয়? নির্জনা অস্পষ্ট স্বরে উচ্চারণ করে, রুহান খন্দকার। কে রোহন খন্দকার? একটা দীর্ঘশ্বাস ছেড়ে নির্জনা বলতে শুরু করে, আমি আজ অবধি কাউকে বলিনি, কিন্তু আজ যদি না বলি তবে তুমি আমাকে ভুল বুঝবে। তাছাড়া প্রতিবার তোমাকে এভাবে ফিরিয়ে দিতে দিতে আমিও ক্লান্ত। আমি শুনছি। গত বছর ভার্সিটি থেকে আমরা আর কে ইন্ডাস্ট্রিতে গিয়েছিলাম ফাইনাল প্রজেক্ট আর অ্যাসাইনমেন্টের জন্য। সেখানেই আমার ওপর রুহান খন্দকার নামে ওই শকুনটার কুনজর পড়ে, আর তখন থেকেই দিনের পর দিন সে আমার ওপর ভালোবাসার নামে মেন্টাল টর্চার করে যাচ্ছে। এক মিনিট, আর কে হিন্টডিরিস মানে এই মেডিসিন ব্র্যান্ড যেটা লয়ন গ্রুপের, আর রোহন খন্দকার মানে তার মালিক বাংলাদেশের আইকন্দ্র রোহন খন্দকার। মাথা নাড়িয়ে নীরবে সম্মতি জানায় নির্জনা। অস্থির হয়ে বিহান বলে, কিন্তু সে তোমার পিছনে কেন পড়ে আছে? হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, তার কি মেয়ের অভাব পড়েছে নাকি?
একই প্রশ্ন আমিও তাকে করেছিলাম। সে উত্তর দিয়েছিল যে মুহূর্তে আমি তাকে না করে দিয়েছি সেই মুহূর্ত থেকে নাকি আমি তার নেশায় পরিণত হয়েছি। তাই যতদিন পর্যন্ত আমাকে নিজের করে না নেবে ততদিন আমার পিছু ছাড়বে না। আমাকে ভালোবাসে তাই জোর করে উঠিয়ে নিয়ে বিয়ে করা, বন্দি করে রাখা এসব করবে। কিন্তু আমাকে অন্য কারোর হতেও দেবে না। যদি আমি ভুল করে অন্য কাউকে ভালোবাসি তবে তার মৃত্যু অনিবার্য। প্রথমে ভেবেছিলাম বড়লোক মানুষ, আমি না করেছি তাই ইগোতে লেগেছে। কিছুদিন গেলে এমনি ঠিক হয়ে যাবে, শত শত মেয়েদের ভিড়ে আমাকে ভুলে যাবে। কিন্তু না, বিগত দিনগুলোতে সে আমার সব ধারণা বদলে দিয়েছে। ভুলে যাওয়া তো দূরের কথা, দিন দিন তার পাগলামি আরও বেড়ে গেছে। এখন তো সে আব্বু আম্মু এমনকি নীরকেও প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। মাঘের মুল্লুক নাকি, যা ইচ্ছা তাই করবে? এমনটাই বলতে পারো। তুমি জানো ফাইনাল এক্সামের পর আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে বিয়ের কথা ভাবছিলাম, কিন্তু সব কিছু এলোমেলো হয়ে গেছে। বড্ড ভালোবাসি তোমায়, তাই আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। কথাগুলো বলে নির্জনা হু হু করে কেঁদে ওঠে। বিহান তাকে আস্তে করে বুকে টেনে নেয়। নির্জনার জন্য বিহানের খুব কষ্ট হচ্ছে। মেয়েটা খুশি মুখের আড়ালে কত যন্ত্রণা লুকিয়ে রেখেছে। সে নির্জনাকে বুক থেকে উঠিয়ে বলে, পাগলি একটা, এত ভালোবাসো আর বলতে পারছিলে না? রোহন খন্দকারকে নিয়ে টেনশন তো? ঠিক আছে, আজই এমন ব্যবস্থা করব যে রোহন খন্দকার কেন পৃথিবীর কেউ আর তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। নাক টেনে টেনে নির্জনা জিজ্ঞেস করে, কি করবে তুমি? আমরা আজই বিয়ে করব। কিন্তু কোনো কিন্তু না। রোহন খন্দকারকে ভয় পেলে সে আরও পেয়ে বসবে। এখন সাহসী হতে হবে। তুমি যদি একবার আমাকে বিয়ে করে ফেলো তাহলে পৃথিবীর কোনো শক্তি আর আমাদের আলাদা করতে পারবে না। কিন্তু তার জন্য আমার মেয়েটাকে রাজি হতে হবে। বলো নির্জনা, তুমি কি এই বাঁদরটাকে বিয়ে করবে? পাপিয়া আক্তারের আওয়াজে তারা দুজন দুজনের থেকে দূরে সরে দাঁড়ায়। আম্মু, ওভাবে বলো না, বাদর হলেও কিউট আছে। পাপিয়া আক্তার খুশিতে নির্জনাকে বুকে টেনে নেয়। পাপিয়া আক্তার খুশিতে নির্জনাকে বুকে টেনে নেয়। বোকা কোথাকার, এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে জানাওনি? তুমি কি ভুলে গেছো তোমার বাবা মিনিস্টারের ড্রাইভার, আর তিনি তোমার বাবাকে কতটা স্নেহ করে, ভালোবাসে? তোমার ভার্সিটিতে ভর্তির সময় তিনি আমাদের কত হেল্প করেছে, মনে নেই? মানছি রোহানা খন্দকারের আমরা কিছু করতে পারবো না, কিন্তু মন্ত্রী জাফর সিদ্দিকী তো করতে পারবে। কিচ্ছু হবে ভেবো না, সব ঠিক হয়ে যাবে। নির্জনা মায়ের বুকে মুখ লুকিয়ে থাকে, কিন্তু বিহান পাপিয়া আক্তারের কথা সম্পূর্ণ সহমত না জানিয়ে বলে, খালামণির মন্ত্রী হলেও কেউ শুধু শুধু লয়ন গ্রুপের বিরুদ্ধে যাবে না। আর তাছাড়া আমার রোহন খন্দকারকে কেন সুযোগ দিব? তুমি আর খালু রাজি থাকলে আমার আজকে বিয়েটা করে ফেলবো। কিন্তু আপা দুলাভাই কি তাদের একমাত্র ছেলের এভাবে বিয়ে দিতে রাজি হবে? আম্মু আব্বুর টেনশন তুমি করো না তো, আমি তাদের সামনে নেব। প্রয়োজনে পড়ে বড় করে অনুষ্ঠান করা যাবে। তুমি শুধু খালুকে ফোন দিয়ে বলো নীরকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসছে। আমি সব ব্যবস্থা করছি। বলে বিহান বের হয়ে যাবে। তখনই দরজার সামনে থেকে ফিরে এসে পাপিয়া আক্তারের সামনে দাঁড়িয়ে বলে, খালামণি ওই বক্সটা দাও তো, যেটা তোমাকে রাখতে দিয়েছিলাম। আনছি। বলে তিনি রুমে চলে যায়। বক্স বিহান। নির্জনার প্রশ্নে বিহান মুচকি হেসে বলে, অপেক্ষা করো অবুঝ বালিকা, অপেক্ষায় ফল সুমিষ্ট। একটু পর পাপিয়া আক্তার একটা বাক্স এনে বিহানের হাতে দিলে সে বক্সটা খুলে একটা ছোট্ট চেইন আর লকেট বের করে নির্জনার গলায় পরিয়ে দিয়ে বলে, আর হলে আমি তোমার জীবনে থাকি বা না থাকি, আমার এই লকেটটা তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে। এরপর বিহান বের হয়ে যায়। পাপিয়া আক্তার নিজের স্বামীকে ফোন দিয়ে সব কথা জানায়। আর নওশাদ ছুটি নিয়ে নীরের কলেজের উদ্দেশ্যে রওনা হয়।
ঘণ্টাখানেক পরে কলিং বেলের শব্দে